হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পাইপিং লাগাতে হয়। বাড়িতে কাপড়ের তৈরি করা পাইপিং প্লাস রেডিমেড পাইপিং তোমরা কিভাবে লাগাবে ব্লাউজে বা ফ্রক বা কুর্তির মধ্যে, সেটাই দেখাবো। তো দেখো, আমি একটা হাতা নিয়ে নিয়েছি, সে হাতাটা সাইড করে দিলাম আর এইটা দিয়েই পাইপিং বানাবো। প্রথমে দেখো বাড়িতে কিভাবে পাইপিং তৈরি করবে। তো এরকম লাইনিং কাপড় নিয়ে নেবে, দিয়ে মাপ নিয়ে নেবে 1.5 ইঞ্চি করে। আমি প্রথমে 1.5 ইঞ্চি এটা মাপ নিলাম। এবার একটা স্কেল নিয়েছি, স্কেলের সাহায্যে এই দাগটা টেনে দেবো। আর এরকম কোনাকুনিভাবেই কিন্তু পাইপিংয়ের কাপড় কাটতে হয়, সোজাভাবে কাপড় কাটলে পাইপিং তৈরি করা হয় না, এভাবে আড়াআড়িভাবেই কাপড় কাটতে হয়। তো এভাবে আমি 1.5 ইঞ্চি করে মাপ নিয়ে নেব, দিয়ে কাপড়টা কাটিং করে নেব। তো দেখো, আর ঠিক ঠিক মাপ নেবে, 1.5 ইঞ্চিতেই যেন দাগ দেবে, তার কম বেশি যেন না হয়। তো এভাবে আমি 1.5 ইঞ্চি করে মাপ নিয়ে নিলাম আর স্কেল নিয়ে নিয়েছি, দিয়ে এবার এরকম আড়াআড়িতে দাগ টেনে নিচ্ছি। এভাবে আমি মেপে নিলাম। এবার যেই দাগ দিয়েছি সেই দাগের ওপর কাটিং করে নিচ্ছি। দেখো আমি কাটিং করে নিয়েছি। এবার এক্সট্রা যেই কাপড় সেটা বাদ দিয়ে দিলাম। আর এই দেখো, এভাবে টানলেই কিন্তু কাপড়টা কিন্তু স্ট্রেচেবল টাইপের হচ্ছে। এবারে এই পট্টিটা সেলাই করব কিভাবে, দেখো এই যে এরকম কণা এরকম মিলিয়ে কিন্তু সেলাই করব না, এভাবে ঘুরিয়ে দেবো, দিয়ে সেলাইটা করব। দুদিকে যেন সমান যেন না থাকে। তো এভাবে দেখো জয়েন্ট করে নিলাম। এবার এই একটা হাতা নিয়ে নিয়েছি আমি, এই হাতাটার মধ্যে দেখো পাইপিংটা নিলাম, দুটো ভাঁজে ভাঁজ করেছি, দিয়ে দুটো ভাঁজে ভাঁজ করার পর এবারে এটা সেলাই দেবো। সমান করে আগে ভাঁজটা করে নেবে, তারপর সেলাই দেবে। তো দেখো আমি সেলাইটা ঠিক কিভাবে দিচ্ছি, পট্টিটা কিন্তু সমান করে রেখেছি, দিয়ে 1/2 ইঞ্চির একটু বেশি সেলাইটা করছি, কারণ যত চওড়া সেলাই করবে ততই মোটা আমাদের পাইপিং হবে। আর আমি এই পাইপিংটা একদম সরু বানাবো। তো দেখো আমি সেলাই করে নিলাম। এবার যে এক্সট্রা কাপড়টা আছে সেটা বাদ দিয়ে দিলাম, দিয়ে ঠিক এভাবে মুড়িয়ে নেব। মানে পেছন দিকে এরকম ঘুরিয়ে দিলেই দেখবে এরকম একটা পাইপিংয়ের মতন লাইন তৈরি হয়ে যাবে, দিয়ে এর ওপর দিয়ে সেলাই দেবো। একদম যেখানে পাইপিংটা তৈরি হয়েছে শুরু জয়েন্ট যেখানে, সেই ওপর দিয়ে একদম সেলাইটা করব। আর সেলাইটা দেখবে অবশ্যই সোজাভাবে দেবে, ট্যাড়া ব্যাকা না হয়। তাই ট্যাড়া ব্যাকা করলে কিন্তু পাইপিংটা ঠিক মতন বসবে না আর ভালোও লাগবে না। তো আমি জয়েন্টের গায়ে গায়ে একদম সেলাইটা দিচ্ছি। তোমাদের যদি এই বোঝানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আমি 50টা ব্লাউজ ডিজাইনের চ্যালেঞ্জ নিয়েছি, পরবর্তী ডিজাইনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি হুক বসানো, হুপের ঘর, পাইপিং সব কিছু যাবতীয় হয় ব্লাউজের সব কিছুই আমি চ্যানেলে পোস্ট করেছি, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো দেখো আমি পাইপিংটা বসিয়ে দিয়েছি, বুঝতেই পারছো কতটা সরুভাবে পাইপিংটা বসিয়েছি। এভাবে ঠিক বাড়ির মধ্যে তোমরা পাইপিং তৈরি করতে পারো। আর এইটা দেখো উল্টো দিকে আর কোনো সেলাই করার দরকার নেই। তো এভাবেই তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে পাইপিং। এবার পাইপিংটা তোমরা এর থেকে চওড়াও করতে পারো আর সরুও করতে পারো। এবার আমি দেখাবো রেডিমেড পাইপিং তোমরা কিভাবে লাগাবে। তার জন্য দেখো আমি রেডিমেড পাইপিং নিয়ে নিয়েছি। এবার একটা ব্লাউজের হাতা নিয়ে নিয়েছি, এই হাতাটার মধ্যে পাইপিংটা বসাবো। পাইপিং বসানোর আগে রেডি করে নেবে কাপড়টা, তারপর পাইপিংটা বসাবে। তো এটা দেখো এই কাপড়টার মধ্যে কোনো লাইনিং নেই, তাই জন্য আমি ভাঁজ করে নিলাম, দিয়ে আগে সেলাই দিয়ে দিচ্ছি, তারপর পাইপিংটা বসাবো। রেডিমেড পাইপিং এভাবেই বসাতে হয়। তাহলে দেখো হাতাটা রেডি হয়ে গেল নিচটা। এবার পাইপিংটা কিভাবে বসাচ্ছি দেখো, সোজা দিকটা কিন্তু উল্টো দিকে থাকবে ব্লাউজের, আর উল্টো দিকটা সেলাই করব ব্লাউজের সাথে।
তো পাইপিংটা কিন্তু উল্টো দিকে বসিয়ে সেলাই করছি, আর ব্লাউজের হাতাটা কিন্তু সোজা দিকে আছে। তো এভাবে সমান করে বসিয়ে নেবে, দিয়ে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দেবে। রেডিমেড পাইপিং বসানো খুবই সহজ। আর যেখানে জয়েন্ট শেষ হচ্ছে মানে হাতাটা আর পাইপিংটা বসিয়েছি, সেই জয়েন্ট থেকেই কিন্তু সেলাইটা দেবে। তো এভাবে দেখো সেলাই করে নিলাম। দেখো তাহলে রেডিমেড পাইপিং লাগালে ঠিক এরকম থাকবে। আর রেডিমেড পাইপিং লাগানো খুবই সহজ, আগেই বললাম। উল্টো দিকটা দেখো, পাইপিংটা কিন্তু সোজা দিকে আছে উল্টো দিকটা। আশা করি বুঝতে পেরেছো যে বাড়িতে কিভাবে পাইপিং লাগাতে হয়। আর উল্টো দিকটা দেখো, বাড়িতে যে পাইপিংটা লাগিয়েছি পেছনের কাপড়টা কিন্তু 1/2 ইঞ্চি থাকবে, আর রেডিমেডেরও তাই 1/2 ইঞ্চি থাকবে। তোমাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বুঝতে, তা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। টাটা।